বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এস এম ইকবাল, সিনিয়র প্রভাষক বাওয়া স্কুল কলেজ, চট্টগ্রাম। আজকের ক্লাসে সকল শিক্ষার্থীকে আমার সালাম ও শুভেচ্ছা। আজকের ক্লাস আমরা শুরু করছি এসএসসি 2021 সালের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট 3। তার আগে আমি একটু আর বলে রাখছি, চতুর্থ সপ্তাহে অ্যাসাইনমেন্ট দিয়েছে, ম্যানেজমেন্ট দিয়েছে আর অ্যাকাউন্টিং দিয়েছে, কমার্স সাবজেক্ট আর কি। তো ম্যানেজমেন্ট মানে বোম, এটার অ্যাসাইনমেন্ট 3, ব্যবসা পরিবেশের অধ্যায় 2। এটার উপরেও আমি নেক্সট ভিডিও দিব, আপনারা দেখতে চাইলে দেখতে পারেন। একটু টেকনিক ভিত্তিক এবং আনকমন ভিত্তিক একটা ভিডিও হয় এগুলো। আমি এর আগে ম্যানেজমেন্ট অনেক ভিডিও দিয়েছি, ফিনান্সের ভিডিও দিয়েছি, এগুলো দিয়েছি, এগুলো একটু দেখে নিন। আবার অ্যাসাইনমেন্ট লেখার খুঁটিনাটি দিয়েছি, এবং অ্যাসাইনমেন্ট একই কপি না হওয়ার জন্য কতগুলো টেকনিক দিছি। পারলে আমার চ্যানেল ইদমা বুক শেলফে দেখে নিন, আপনারা লাভবান হবেন। তাহলে আজকে দিচ্ছে এখন অ্যাকাউন্টিং অ্যাসাইনমেন্টের উপরে, নেক্সট ভিডিও ম্যানেজমেন্টের উপরে অ্যাসাইনমেন্ট 3 চতুর্থ সপ্তাহ। আচ্ছা, এবার আসেন অ্যাসাইনমেন্টের আমাদের হিসাব বিজ্ঞানের অধ্যায় 3, হিসাব বিজ্ঞান প্রথম পত্র, কোড সবাই জানেন 253। অধ্যায় 3, ব্যাংক সমন্বয় বিবরণী। শিরোনাম হচ্ছে নগরত্বের স্বচ্ছতা নিশ্চিতকরণে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতকরণ। এখন কিছু বেসিক আইডিয়া দিই, তারপর আমরা এখানে আবার আসবো প্রশ্নে আমরা আবার আসবো, থাক। আচ্ছা, দেখেন ব্যাংক সমন্বয় বিবরণী কী, প্রশ্ন করতে পারেন। যখন নগদান বহি অনুযায়ী মনে করেন আমার ব্যাংক জমা 45,000 টাকা, কথা আর ব্যাংক বহি অনুযায়ী বা পাস বহি অনুযায়ী ব্যাংক জমা 30,000 টাকা। অর্থাৎ আমি তো টাকা পয়সা যখন ব্যাংকের সাথে লেনদেন করি, আমি লেনদেন লিখি কোথায়, নগদান বহিতে, আর ব্যাংক কোথায় লিখে, পাস বহিতে বা ব্যাংকের বই। এখন আমার উত্তর 40, ওর উত্তর 30। এখন আমি মাস শেষে ব্যাংকে ফোন করলাম, বললাম আপনার ভাই আমার টাকা কত, ব্যালেন্স কত। তখন ব্যাংক বললো আপনার ব্যালেন্স 30,000 টাকা। দেখেন এই যে 40,000 সাথে 30,000 টাকা কেন গণ্ডগোল হলো, আমার 10,000 টাকা কেন কম হলো, এই গরমিলের কারণটাই নির্ণয় করা মোটামুটি ব্যাংক সমন্বয়ের উদ্দেশ্য। কেন গণ্ডগোল হয়েছে, এখন প্রশ্ন করতে কেন গণ্ডগোল হয় আমরা প্রশ্ন করতে শিখতে পারবো। কিছু লেনদেন আছে আমি লিখি, ব্যাংক লিখে না, আবার ব্যাংক লিখে আমি লিখি না, আবার আমি 10 টাকা লিখলে ব্যাংক 3 টাকা লিখে। এই ধরনের কিছু লেনদেনের কারণে এই আমার সাথে গণ্ডগোল হয়। তো এখন সেটা আমরা আস্তে আস্তে শিখবো ইনশাল্লাহ প্রশ্ন পড়ে। এবার আসুন ব্যাংক সমন্বয় বিবরণী কে তৈরি করে, আমানতকারী নাকি ব্যাংক? মনে করেন ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করে কারবারের মালিক মানে আমানতকারী, ব্যাংক তৈরি করবে না। দুইটা পদ্ধতি তৈরি করা হয়, একটা একক জের পদ্ধতি প্রাচীন বা প্রচলিত, আর একটা উভয় জের বা সংশোধন পদ্ধতি বা আধুনিক পদ্ধতি করা হয়। আমরা আজকে আলোচনা অ্যাসাইনমেন্টে ছিল এটা পারলে মোটামুটি পারবেন। যদি প্রশ্ন যদি কিছু না বলে মনে রাখবেন এটা একক জের পদ্ধতি, প্রশ্নে কিছু বলা নেই আজকে, তাই এটাই হবে। নগদান বই যদি ব্যাংক কলাম বুঝতে পারেন এই অঙ্ক পারবেন। অর্থাৎ আমার টাকা নগদান বই বা ব্যাংক বিবরণীতে কমছে নাকি বাড়ছে বুঝতে পারলে অঙ্ক পেরে যাবেন। এই জিনিসটা বুঝলে আপনি অঙ্ক অবশ্যই পারবেন। আচ্ছা, এবার আসুন নেক্সট আমি চেষ্টা করব আজকে মোটামুটি ব্যাংক সমন্বয়টা কিছুটা বুঝিয়ে অঙ্কগুলো আসলে করতে। প্রথমে কাভার পেজের নিচে এই অ্যাসাইনমেন্ট এটা লিখবেন, কাভার পেজের নিচে, তাহলে সুন্দর লাগবে। আমাদের আলোচ্য বিষয়সমূহ কি, এই শিরোনামটা একটু আগে বলছিলাম, এটা শিরোনাম কোথায় আছে প্রশ্ন দেখছেন, এটা লিখবেন আগে এখানে। তার প্রশ্ন হচ্ছে ক, ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করার উদ্দেশ্য লিখতে বলছে, কয়টা, চারটা লিখতে বলছে, এটা থিওরি। খ, নগদান বই ও ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের গরমিলের কারণ। ওই যে বললাম আমার 10,000 টাকা কেন গণ্ডগোল হলো, এই গরমিলের কারণটা আমরা লিখবো। 6টা পয়েন্ট দিতে বলছে, চাইলে আপনি 7টা পয়েন্ট দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এগুলো আমরা চেষ্টা করব প্রশ্নের আলোকে দিতে, মানে উদ্দীপক যেটা দিয়েছে সেই আলোকে চেষ্টা করবো দিতে, বাইরে লিখলে কোনো সমস্যা নেই। আচ্ছা, থিওরিটিক্যাল। গ, সহায়ক তথ্যের ভিত্তিতে মানে উদ্দীপকের আলোকে নগদান বইতে লেখা হয়নি এরূপ লেনদেন সমূহের যাবা দাখিলা, কিন্তু মনে রাখবেন দাখিলা দেওয়ার সময় অবশ্যই ব্যাখ্যা দিতে হবে, ব্যাখ্যা না দিলে নাম্বার কাটা যাবে। এবং সেটার আনসার আমি দিয়ে দিচ্ছি 26,000 টাকা, তাহলে বুঝে আপনারা করতে চেষ্টা করবেন। ঘ, সহায়ক তথ্যের ভিত্তিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করবেন।
এখন পদ্ধতি করার দুইটা পদ্ধতি আছে, বললাম 2-3টা পদ্ধতি আছে। আমরা করবো কি, কিছু না বলে একক জার পদ্ধতি। উত্তর হচ্ছে 54,000 টাকা। ভালো করে দেখে নেবেন, এটার উত্তর 26, এটার উত্তর 54,000। তাহলে আপনারা নিজে নিজে বুঝতে পারেন, অঙ্কটা আশা করি পারবেন। হ্যাঁ, আরেকটা জিনিস বলে দিচ্ছে, এই অঙ্কগুলি করার সময় অনেক সময় আপনারা ছক, হেডলাইন এগুলো ভুল করেন। হ্যাঁ, ডেবিট ক্রেডিট তারিখ দিতে ভুল করেন, যেমন আবার তারিখ দেন না অনেকে, এগুলো না দিলে ভুল হবে বলে দিচ্ছে। হ্যাঁ, সতর্ক থাকবেন। তাহলে আমরা প্রথম প্রশ্ন কি আমাদের এটা, ব্যাংক সমন্বয় তৈরির উদ্দেশ্য, এটা এখন করবো 4টা পয়েন্ট। দেখেন, এই সমন্বয় উদ্দেশ্য, এই 4টা পয়েন্ট আমরা এখানে দিলাম। এটা ভূমিকা দিবেন, আমি পড়তেছি না, এগুলো আপনারা সবাই বইতে পাবেন। এই উদ্দেশ্য বা গুরুত্ব, এই ভূমিকা দিবেন। হ্যাঁ, ব্যাংক সমন্বয়ের মূল উদ্দেশ্য হচ্ছে কি, সঠিক, এই জিনিসটা মনে রাখলো, সঠিক আর্থিক অবস্থা প্রদর্শন। অর্থাৎ আমরা যে বছর শেষে যে আর্থিক অবস্থা তৈরি করব, সেটাই মূল আসল উদ্দেশ্য মনে রাখুন। হ্যাঁ, তাহলে স্যার এগুলো আমি পড়তেছি না, এগুলো আপনারা দেখে নেবেন। এই এই 6টা, এখানে 5টা পয়েন্ট দেওয়া আছে বইতে। হ্যাঁ, আপনারা দেখুন, এটা ভূমিকা শব্দ লিখবেন না, এগুলো লিখবেন ঠিক, ভূমিকা শব্দ লিখবেন না, আপনারা নিজে চেঞ্জ করে লিখবেন, একটু হুবহু লিখবেন না, এই পয়েন্ট এগুলো লিখবেন। এখানে এটা না দিলে হবে, শেষেরটা 4টা পয়েন্ট দিলে হবে। আচ্ছা, এগুলো আপনারা দেখে নিয়েন, এগুলো বিভিন্ন সব বই, যে কোনো বইতে আপনি এগুলো পাবেন। আচ্ছা, তারপর খ নাম্বার বলছে কি, গরমিলের কারণ। ওয়েট, গরমিল কেন হয়? আমি জমা দিয়েছি, ব্যাংক লিখে নেই, আমি লিখেছি, আপনি লিখেন নাই, এই ধরনেরগুলো এই গরমিলের কারণ। এগুলো আপনার বই থেকে দেখে নেবেন। 6টা পয়েন্ট দিতে বলছে। কয়টা? 6টা। এই দেখেন 6টা। প্রথমে একটা ভূমিকা দিলেন, এই নগদান বই ও ব্যাংক বাণিজ্যের পাশে উদ্বৃত্ত গরমিলের কারণ, এগুলো সব বইতে পাবেন। প্রথমে ভূমিকাটা দিলেন, খ নাম্বার 6টা পয়েন্ট লিখবেন, ভূমিকা শব্দটা লিখবেন না, এগুলো একটু ভূমিকাটা দিলেন, ভূমিকাগুলো আপনারা দিলেন নিজে নিজে, এগুলো বইতে আছে। জাস্ট আমি দেখাচ্ছি যে, হ্যাঁ দিলাম। এই দেখেন, এই পয়েন্টগুলো একটু দিলেন। হ্যাঁ, প্রথমে 1 নাম্বার পয়েন্ট আমি বলছি, ইস্যুকৃত চেক উপস্থাপিত হয়নি, বর্ণনা দিলেন। এটা কিন্তু 2 নাম্বার উদাহরণ, মনে করবেন আমাদের প্রশ্নে যে আছে ওখানে 2 নাম্বার উদাহরণ আমাকে এটা লিখেছে। হ্যাঁ, 2 নাম্বার দিলেন, আদায়কৃত জমাকৃত চেক আদায় হয়নি, এটা কিন্তু প্রশ্নের 3 নাম্বার লেনদেনটি মনে রাখবেন। হ্যাঁ, 1, 2 দিলাম। তারপর 3 নাম্বার আমানত কর্তৃক দিলে স্থায়ী নির্দেশ অনুযায়ী, এগুলো দিলেন। লভ্যাংশ, এখানে প্রশ্ন লভ্যাংশ 4 নাম্বার, এগুলো আপনি পারবেন। অর্থাৎ ওইটা আমি লিখছি, আপনি লিখেন না, এগুলো 3। 4 নাম্বার ব্যাংক কর্তৃক মঞ্জুর সুদ বা ব্যাংক কর্তৃক ধার্য সুদ চার্জ লিখলেন, বর্ণনাগুলো পাবেন বইতে, আপনি যে কোনো বইতে এগুলো পাবেন। তা 5 সরাসরি ব্যাংক কর্তৃক আদায়, এটাও বইতে পাবেন, আমি এগুলো নিয়ে বেশি আলোচনা করছি না। হ্যাঁ, শেষ নাম্বার, হ্যাঁ লিখার ভুল, অর্থাৎ নগদ টাকা বা চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে, যার নগদান বইতে মোটেই লিপিবদ্ধ হয়নি, কিন্তু ব্যাংকের পাস বইতে পাস বইয়ে ক্রেডিট করা হলে উভয় বইয়ের উদ্বৃত্তের গরমিল হয়। হ্যাঁ, 6টা পয়েন্ট আমি লিখছি, আপনি এইগুলো এটা আগে লিখতে পারেন, পরে লিখতে কোনো সমস্যা নেই। এটা নিয়ে আমরা আলোচনা করছি না, থিওরি, এগুলো আপনি নিজে বুঝবেন। আচ্ছা, এবার আসেন নেক্সট, এই 2টা জিনিস ভালো করে দেখতে হবে, গ আর ঘ। এই যারা দাখিলা আর ব্যাংক সমন্বয় বিবরণী কীভাবে তৈরি করা হবে, এটার জন্য আমি প্রশ্নটা ভালো মতো পড়বো। হ্যাঁ, উত্তরও দেওয়া আছে, আপনারা দেখে নিন। হ্যাঁ, আচ্ছা, প্রশ্ন পড়ার আগে আমি একটু আমাদের বেসিকটা একটু শিখাই নিই সবাইকে। দেখি তো, দেখেন বেসিকটা আগে বুঝেন। নগদান বইতে যদি আমি দেখি কিছু লিখি, কারো থেকে টাকা আদায় করলে যদি লিখি, মনে করবে আমার টাকা বাড়ছে ডেবিট দিকে, আর এদিকে যদি আমি কিছু লিখি, তাহলে মনে করবে আমার টাকা কমে গেছে। যেমন কাউকে চেক দিছি, ইস্যু করছি, তাহলে আমার টাকা কমে যাবে। হ্যাঁ, এদিকে ডেবিট প্রাপ্তি, এদিকে প্রদান। ঠিক ব্যাংক বিবরণী দেখেন একই জিনিস, এদিকে যদি ব্যাংকে যদি কিছু লিখে, তাহলে মনে করে আমার টাকা বাড়ছে, এদিকে লিখলে মনে করেন আমার টাকা কমে গিয়েছে। যেমন দেখেন, ব্যাংক আমার পক্ষ হয়ে কাউকে টাকা দিয়েছে, তাহলে ও এদিকে লিখবে, তা আমার টাকা কমে গিয়েছে সেজন্য। ব্যাংক জমা দেখতে সুদ চার্জ করছে, মানে আমার থেকে সুদ কাটছে, তাহলে আমার টাকা কমে যাবে, সেজন্য এটা এদিকে। ব্যাংক আমাকে লভ্যাংশ দিচ্ছে, তাহলে আমার টাকা বাড়বে, সেজন্য এদিকে লিখবো। আর এটা আমরা সবাই করছি, 9, 10-এ করছেন, ফার্স্ট ইয়ারে করছেন, এটা আপনারা করেন নি, তাহলে এটার বিপরীতটা, এটার বিপরীতটা ডেবিট ক্রেডিট। এই বেসিকটা আপনি যদি বুঝতে পারেন, লেনদেনগুলো কে কোথায় বসে, আপনি তাহলে পারবেন ব্যাংক সমন্বয় করতে। না আচ্ছা, তাহলে আসেন প্রশ্নটা একটু আমরা আলোচনা করি, তার পড়তে বুঝবেন। আসেন আমরা ভালো করে এগুলোই বুঝবো আজকে। এগুলো মোটামুটি এখন দেখেন, ব্যাংক সমন্বয় বিবরণী ছকটা কীরকম, জাবাদার বহিতে মতো, মনে করুন ছকটা জাবাদার মতো। এই প্রথমে প্রশ্নের জ্যাটটা আমি এখানে লিখবো, নগদান বই অনুযায়ী এখানে লিখলাম, কিছু আইটেম যোগ হবে, কিছু আইটেম বিয়োগ হবে।
যোগ বিয়োগ করে এই লাস্টে যে উত্তরটা হবে সেটা হচ্ছে কি আনসার। ঠিক আছে, তাহলে এখন আমাকে জানতে হচ্ছে কি কারা যোগ হবে কারা বিয়োগ হবে। এগুলো বের করার জন্য কিছু টেকনিক আছে, আমাদের কিছু টেকনিক আছে, টেকনিকগুলো দেখেন, বারবার দেখে থাকলে বুঝবেন। হ্যাঁ, ওই টেকনিকগুলো দিয়ে এই যোগ বিয়োগ থেকে এগুলো দিয়ে আমি যা বাধা করে ফেলবো দেখেন। তাহলে একই সাথে আমরা দুইটাই প্রশ্ন একসাথে পড়বো, মনে রাখবেন, একটা জাবেদা আর একটা ব্যাংক সমন্বয় একই সাথে, একই সাথে দুইটা পড়লে পারবেন ইনশাল্লাহ। এবার দেখেন প্রশ্নটা পড়েন, দেখেন। তাহলে 2001 সালের 30 জুন তারিখে সবুজ ট্রেডার্সের নগদান বহি এবং ব্যাংক উদ্বৃত্তের মধ্যে গড় মিল দেখা গিয়েছে। নিম্নে এই সংক্রান্ত তথ্য উপস্থাপন করা হলো। 1, নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্তর পরিমাণ 60,000 টাকা। হ্যাঁ, তাহলে কি ব্যাংক জমাতিরিক্ত লিখছে, তো এই 60,000 টাকা কোথায় লিখবো দেখেন, আমাদের ছকটা দেখাচ্ছি। 60,000 টাকা লিখবেন এই জায়গায়, এটা গ নাম্বার সমাধান দেখছেন, এইখানে লিখবেন 60,000 টাকা ডাইরেক্ট। তারপর কিছু আইটেম যোগ হবে, কিছু আইটেম বিয়োগ হবে, এবার যোগ বিয়োগও করবো, আবার যা বাদাও শিখে ফেলবো। আচ্ছা দেখেন এবার। হ্যাঁ, তাহলে এটা 2 নাম্বার, এখান থেকে শুরু হচ্ছে আমাদের প্রশ্ন। এখন মনে রাখবেন, আগে ব্যাংক জমা থেকে যদি অঙ্ক শুরু করি তাহলে মনে রাখবেন ক্যাশ বস হবে। আমি যদি নগদান বই ব্যাংক জমা থেকে শুরু করি মনে করবেন ক্যাশ বস। হ্যাঁ, ক্যাশ বস মানে কি আমি একটু পর বলছি। আর ব্যাংক জমা দিয়ে শুরু করলে ব্যাংক বস। তাহলে এখানে ক্যাশ বস মানে হচ্ছে কি, আমি একটু এখানে লিখে দিই, বারবার এই লাইনটা ভালো দিয়ে পড়বেন, ক্যাশ বস অর্থাৎ ক্যাশ বইতে হাত দেওয়া যাবে না। ক্যাশ ও বস, ওকে তুমি আপনি ধরতে পারবেন না, ধরলে আপনাকে মারবে, তো সেটা মনে করবেন। তাহলে ওকে হাত দেওয়া যাবে না। কোথায় হাত দেওয়া যাবে? ব্যাংকের বইতে হাত দেওয়া যাবে, দেখছেন। তাহলে বসের গায়ে হাত দেওয়া যাবে না, ব্যাংকের বইতে হাত দেওয়া যাবে। কখন? ব্যাংক জমা থেকে দিয়ে শুরু করেন। আর যদি ব্যাংক জমা দিয়ে শুরু করা হয় তখন মনে করেন ব্যাংক বস, তখন ব্যাংকের বইতে হাত দেওয়া যাবে না। তাহলে আজকের অঙ্কে আমরা ক্যাশ বইতে কোনো রকমের টাচ করতে পারবো না। ব্যাংক মনে করবে মনে মনে ব্যাংকের ঘরে গিয়ে ব্যাংক বিবরণীতে আমি টাচ করব, যে ব্যাংক বিবরণী যে কাগজটা দিবে সেখানে আমি টাচ করব, কিন্তু নগদান বইতে কোনো রকমের টাচ করা যাবে না। হ্যাঁ, এবং সেজন্য আমার সাথেও সমাধা করতে হবে, মিলাইতে হবে আসলে। 2 নাম্বার, 25,000 টাকা 15,000 টাকা ও 20,000 টাকার দুটি চেক ইস্যুকৃত চেকের ইস্যু মানে দিছি, আমি একজনকে চেক দিয়েছি, তাহলে আমার টাকা কমিয়ে গিয়েছে মনে রাখবেন। মধ্যে দ্বিতীয় চেকটি 30 তারিখের মধ্যে পরিশোধের জন্য ব্যাংকে উপস্থাপিত হয়নি। তার মানে আমি আবার বলছি, এটা দিয়ে কি বোঝাচ্ছে, আমি চেক দিয়েছি 2টা চেক, কিন্তু দ্বিতীয় চেকটি মানে 20,000 টাকার চেকটা ব্যাংকে উপস্থাপিত হয়নি। তার মানে আমি লিখছি, ব্যাংক লিখেনি, এটা বুঝতে হবে। তাহলে আমি যেহেতু কাউকে চেক দিই, তাহলে আমার নিশ্চয়ই ইস্যু মানে প্রদান, আমি কাউকে চেক দিয়েছি, চেক দিলে আমার টাকা কমে যাবে, সেজন্য আমি কি লিখছি, ক্যাশ মাইনাস, মানে আমার টাকা কমে গিয়েছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, কত টাকা কমছে? 20,000 টাকা। এটা না, কিন্তু এটা ধরবো না আমরা, কারণ এটা ব্যাংকে লিখা হয়েছে, আমিও লিখছি, ব্যাংকে লিখছে, এটা সেটা ধরবো না, এটা সেখানে ক্রস, এটা আসবে না হিসাবে। এই দ্বিতীয় চেকটি আসে না, পরিশোধের জন্য ব্যাংকে উপস্থাপিত হয়নি, তাহলে এটা নিয়ে গণ্ডগোল, 20,000 টাকা। তাহলে এটা দেওয়াতে তাহলে আমার টাকা কমিয়ে গেছে, সেটা ক্যাশ মাইনাস। এখন সংশোধন করতে গেলে আমি ক্যাশ বইতে টাচ করতে পারবো না, এখানে বলছি ক্যাশ বইতে হাত দেওয়া যাবে না। তাহলে কোথায় হাত দিব? ব্যাংকের ঘরে গিয়ে। যেহেতু আমার টাকা কমে গিয়েছে তাহলে ওর টাকাও কমাই দিব, তাহলে দুজনের মধ্যে কি মিলে গেছে। আমার 5 টাকা মাইনাস হয়েছে, আপনারা 5 টাকা মাইনাস করেন, তাই দুজনের মধ্যে মিলে গেছে। তাহলে এই অঙ্কটা হবে কি, এই 2 নাম্বারটা হবে কি, বিয়োগ। মনে রাখবেন সবুজ কালি, লাল কালি হচ্ছে আসল ঘটনা, সবুজ কালি হচ্ছে সমাধান ঘটনা। হ্যাঁ, এটা আসল, এটা সমাধান ঘটনা, মানে এটা মাইনাস হবে, কারণ একটু আগে বললাম কারা যোগ কারা বিয়োগ বের করতেছি যে। আচ্ছা মন দিয়ে বুঝবেন, ক্যাশ বইতে কিন্তু হাত দেওয়া যাবে না, বলছেন আমি ক্যাশ বই ক্লজ করছি এখানে। 3, 10,000 টাকা ও 9,000 টাকার দুটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছিল। 30-এর মধ্যে প্রথম চেকটি ব্যাংক কর্তৃক আদায় হয়নি। তার মানে আমি প্রথম চেক মানে এটা, এই 2টি চেক আমি ব্যাংকে জমা দিয়েছিলাম, আমার টাকা বাড়ছে, এই দেখেন C+ দেখছি, যদি ব্যাংকে জমা দিব আদায়ের জন্য তাহলে আমার টাকা বাড়ছে, কিন্তু ব্যাংক প্রথম চেকটা লিখে নাই, তার মানে এখানে আসবে কোনটা, 10,000 টাকাটা। মনে করবেন 9,000 টাকা আসবে না, বাড়া বলছে কত টাকা, 9,000 টাকা আসবে না, আসবে কত, 10,000। হ্যাঁ, যেগুলো ক্রস সেগুলো লিখবেন না, এটা আসবে যে। এবার দেখেন, তাহলে আমার টাকা বাড়ছে। হ্যাঁ, এখন
যেহেতু আমার টাকা বাড়ছে, তাহলে আমি এখন ব্যাংকের ক্যাশ বইতে হাত দিতে পারবো না, কিছু করতে পারবো না। তাহলে কোথায় যাবো? ব্যাংকের বইতে। আমার যেহেতু বাড়ছে, ব্যাংকও বাড়াই দেবো। কত বাড়বো এখানে? এটা বাড়বো, এটার উত্তর, এটা 10,000 টাকা, মনে রাখবেন। এটা হবে 10,000 টাকা, আর এটা হবে কত? 20,000 টাকা। এটা 10,000 টাকা, মনে রাখবেন। হ্যাঁ, এটা আসবে না কিন্তু। তাহলে 10,000 টাকা যোগ হবে, এদিকে 20,000 টাকা কী হচ্ছে? মাইনাস হবে। এবার আসেন, তাহলে 3 তারিখ গেল, 3 নম্বর। 4 নম্বর, ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় 5,000 টাকা। অর্থাৎ ব্যাংক আমার পক্ষ হয়ে টাকা আদায় করছে, কিন্তু নগদান বইতে লিখা হয়নি। তার মানে ব্যাংক লিখছে, আমি লিখি নেই। তাহলে ব্যাংক যেহেতু আমার পক্ষে টাকা আদায় করছে, তাহলে আমার টাকা অবশ্যই বাড়ছে, এই জন্য কি লিখছি? বি প্লাস, ব্যাংকের আমার টাকা বাড়ছে। এখন আসেন, তাহলে ব্যাংকে যেহেতু আমার টাকা বাড়ছে, তাহলে আমি ক্যাশ বইতে হাত দিতে পারবো না, সংশোধন করতে হবে। তাহলে ব্যাংকের বইতেই আমি কী করবো? যেহেতু বাড়াইছি আবার কমিয়ে দিয়েছি, তাহলে সেম মিলে গেছে। তাহলে এখানে কত টাকা? 5,000 টাকা মাইনাস হবে। হ্যাঁ। 5 নাম্বার, প্রদেয় হিসাবের 10,000 টাকা ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়েছে, যার নগদান বইতে লেখা হয়নি। হ্যাঁ, অর্থাৎ ব্যাংক আমার পক্ষ হয়ে টাকা শোধ করছে, তাহলে আমার টাকা কমে গিয়েছে, সেজন্য কি লিখবো আমি? আমার টাকা যেহেতু কমে গেছে, মাইনাস। এটা দিয়ে কী বোঝাচ্ছে? ব্যাংক লিখছে, আমি লিখিনি, তাহলে আমার টাকা কী হলো? মাইনাস হয়ে গেল না? তাহলে আমার টাকা যেহেতু মাইনাস হয়ে গেছে, আমি তো নগদান বইতে হাত দিতে পারবো না। তখন আমি কী করবো? এই ব্যাংকের বইতেই, ব্যাংকে যেহেতু কমে গেছে, ওটা যেহেতু মাইনাস করছি, এখন কী করবো? নগদান বইতে মিট রাখার জন্য প্লাস করে দিব। তাহলে আশা করি বুঝতে পারছেন। তাহলে এখানে কত টাকা প্লাস হবে? 10,000 টাকা। 6 নাম্বারটা ডিস্টার্ব, এটা অনেকে ভুল করতে পারে, খুব সতর্কতার সাথে করবেন। অনেক হয়তো আপনারা ইউটিউব ভিডিও, ফেসবুক ভিডিও, হ্যাঁ, দেখবেন, হ্যাঁ, যেখানে এটা অনেকে ভুল করতে পারে, সাবধানে করবেন। সেজন্য আমি এটা অনেক কিছু বোঝাচ্ছি। হ্যাঁ, এটা অনেকে ভুল করবে, আমি আবার বলছি, এটার জন্য পুরো অঙ্ক ভুল হবে। হ্যাঁ, আচ্ছা দেখেন, এবার এখানে অন্যরকম দেখেন, প্রাপ্য হিসাবের নিকট হতে প্রাপ্ত 2,000 টাকা। মানে আমি একজন থেকে টাকা পেয়েছি, একখানি চেক, নগদান বইতে ভুলে 2 বার ক্রেডিট করা হয়েছে। মনে রাখবেন, আমি যদি কারো থেকে টাকা পাই, আমরা সবসময় আমরা কোথায় লিখি? এদিকে লিখি। কিন্তু এখানে বলছে কি? নগদান বইতে ভুলে ক্রেডিট দিকে লিখছে, আমরা লিখি কিন্তু ডেবিট দিকে। এরা কী করছে? এখানে 2 বার লিখছে, 2 বার লিখে ফেলছে এই জায়গায়। আবার ব্যাংক বিবরণীতে যথারীতি ক্রেডিট করা হয়েছে, ওরা ঠিকমতো করছে, এদিকে লিখবে। আবার বলছে, আমরা যদি কোনো টাকা পাই, তাহলে এদিকে আমি লিখবো, এদিকে ব্যাংক লিখবে। কিন্তু এখানে কী করছে? আমি আবার বলছি, যদি কারো থেকে টাকা পাই, আমি এদিকে লিখবো, ব্যাংকে লিখবে এদিকে। কিন্তু এরা কী করছে? এখানে নগদান বইতে ক্রেডিট দিকে 2 বার লিখছে। এখানে কয়বার? 2 বার। আবার এদিকে তো টিকেই লিখছে এটা। তাহলে এদিকে কত টাকা লিখছে বলেন? এদিকে লিখছে 2 বার, মানে কত কত? 2,000 প্লাস 2,000, মনে রাখবেন। এই দেখেন 2 বার ক্রেডিট দিকে। আবার ব্যাংকগুলিতে ক্রেডিট দিকে লিখছে, এটা স্বাভাবিক। এখানে ও লিখছে 2 বার, ও লিখছে এখানে। হ্যাঁ, তাহলে কত টাকা গন্ডগোল দেখেন? 2 দিয়ে কত? 4, এখানে কত? 2, তাহলে 3 দুগুণ কত? 6,000 টাকার গন্ডগোল। 6,000 টাকা এখানে হিসাবে আসবে। অনেকে কী করবে? শুধু 2,000 টাকা আনবে। কেন 2,000 টাকা আনবে জানেন? প্রশ্ন এখানে কত আছে? 2,000, সেজন্য 2,000 নিয়ে আসবে। তাহলে এটা ভুল। বারবার দেখেন, আমি বারবার এই জিনিসটা বোঝাচ্ছি। দেখেন এবার। হ্যাঁ, তাহলে এখানে কত আসবে লেনদেন? এখানে 2, 2, 4, এখানে 2, 6,000 টাকা আসবে। আচ্ছা, তাহলে ব্যাংক ঠিক আছে, কিন্তু এরা ভুল করছে এরা। আচ্ছা, এবার দেখেন কীভাবে সমাধান করছে, বুঝেন। 2টা ঘটনা আমি ব্র্যাকেট দিছি। প্রথম ব্র্যাকেট এতটুকু পর্যন্ত, দ্বিতীয় ব্র্যাকেট এতটুকু পর্যন্ত। দেখেন, প্রথমে এটা দেখাচ্ছি, যখন প্রাপ্যসব থেকে আমি 2,000 টাকা একখানি চেক নগদান বইতে ভুলে 2 বার ক্রেডিট করা হয়েছে, তখন কী লিখতে? দেখেন, এটা কারণে ক্রেডিট দিকে লেখা মানে কি বলছিলাম? আমার টাকা কমে যাবে। এ দেখেন, আগে দেখাইছে, এদিকে যখন লিখছে ক্রেডিট দিকে, আমার টাকা কী হবে? কমে যাবে। এজন্য কি লিখছি দেখেন, সি মাইনাস। কত টাকা মাইনাস? 2 বার লিখছি না? তাহলে 4 টাকা কমে গিয়েছে কিন্তু। হ্যাঁ, যেহেতু 4 টাকা কমে গিয়েছে, আমি ক্যাশ বুকে হাত দিতে পারবো না। বাবা বলছি ক্যাশ বস, এই আবার দেখান, ক্যাশ বস, ক্যাশে বইতে হাত দেওয়া যাবে না, ব্যাংক বইতে হাত দেওয়া যাবে। তাহলে ব্যাংক বইতে যেহেতু হাত দেওয়া যাবে, যেহেতু ক্যাশ বইতে মাইনাস করছি, ব্যাংকেও মাইনাস করছি। হ্যাঁ,
এ বি মাইনাস 4,000 টাকা। কেন 4,000 টাকা? এই দেখেন এই 4,000, 2 2 4,000 টাকা। এটা একটা গেল, প্রথম ঘটনা শেষ। এবার দ্বিতীয় ঘটনা আসেন। ব্যাংক বিবরণীতে যথারীতি ক্রেডিট করে, মানে ঠিক মতো ক্রেডিট করছে। ব্যাংকে ক্রেডিট করা মানে কি বলছিলাম? আমার টাকা বাড়বে। আবার দেখেন এই ব্যাংকে ক্রেডিট করা মানে আমার টাকা প্লাস হবে, বাড়বে। তাহলে বি প্লাস বাড়ছে কত? 2,000। আচ্ছা, তাহলে ব্যাংকে যদি ক্রেডিট করছে, এটা ঠিক আছে। এখন এটাকে সংশোধন করতে হলে ব্যাংকে যদি প্লাস করছি, আমি কী করবো? এখন মাইনাস করে দিব। হ্যাঁ, ক্যাশ বইতে হাত দেওয়া যাবে না। এটা আর এটা হচ্ছে এটা। আচ্ছা, তাহলে কত মাইনাস? তাহলে প্রথমে 4,000 টাকা মাইনাস, তারপর 2,000 টাকা মাইনাস, তাহলে কত হচ্ছে? 6,000 টাকা মাইনাস হবে। এই লেনদেনটা ভালো মতো বুঝেন স্যার। এখানে দুইটা ঘটনা, এই প্রথম ব্র্যাকেট ঘটনা হচ্ছে এটা, দ্বিতীয় ব্র্যাকেট ঘটনা হচ্ছে এটা। তবে একটা জিনিস মনে রাখবেন, সবাই মনে রাখবেন, সবুজ কালিগুলো সমাধান হবে যেখানে, এই সবুজ কালিগুলো একটু আগে বলছিলাম, লাল কালিগুলো কি আসল ঘটনা। আচ্ছা, তাহলে এটা, তাহলে 6 নাম্বারে কী হচ্ছে? তাহলে স্যার 6 নাম্বার কী হচ্ছে? বারবার দেখেন আমি স্টার দিয়ে রাখছি এখানে, কারণ এটাই ডিস্টার্ব। হ্যাঁ, তাহলে 6 নাম্বারে কী হবে? 6,000 টাকা মাইনাস হবে। আচ্ছা, 7 নাম্বার আসেন। হ্যাঁ, ব্যাংক জমাতিরিক্ত সুদ এত টাকা নগদান বইতে লেখা হয়নি। তাহলে এই কারণে আমার থেকে টাকা কমে গিয়েছে। কেন? ব্যাংক জমাতিরিক্ত সুদ বলছে। সুদ মানে কি? ব্যাংক আমার থেকে টাকা কাটবে, সেজন্য আমার টাকা কমে গেছে বি মাইনাস। তাহলে যেহেতু কমে গিয়েছে, এখন আমাকে এটা কী করতে হবে? ক্যাশ বুকে হাত দিতে পারবো না। তাই যদি কমায় ফেলছি, এখন কী করবো? আমার ব্যাংকের বইতে আবার কী করবো? বাড়িয়ে দিব। যেহেতু টাকা কমছে, বাড়িয়ে দিব। তাহলে কত টাকা? 5,000 টাকা। তাহলে বি প্লাস। আশা করি বুঝতে পেরেছেন কোন এই জিনিসগুলো, এগুলো সব বিয়োগ হবে। হ্যাঁ, কারা কারা বিয়োগ আমি একটু পর বলছি। এবার আসুন আমরা একটু, হ্যাঁ, তারা আবার এই সমাধান হবে কিন্তু এগুলো গ নাম্বারে। এবার আমরা এই জাবাদাটা করতেছি গ নাম্বারে। জাবাদা করার টেকনিক একদম ইজি। গ দেখেন কীভাবে করতেছি। এখানে একটা কথা লিখছি, দেখেন। গ জাবাদার সূত্র, বি প্লাস মানে ব্যাংকে টাকা বাড়লে ব্যাংক ডেবিট হবে, তাহলে অন্য হিসাব কী হবে? ক্রেডিট হবে। এটা মনে রাখবে না, কিছু না। বি মাইনাস মানে আমার টাকা কমিয়ে গেছে, তাহলে ব্যাংক ক্রেডিট হবে। তাহলে ব্যাংক ক্রেডিট হলে অন্য হিসাব কী হবে? ডেবিট হবে। তাহলে এদিকে ব্যাংক যদি ডেবিট হয়, অন্য হিসাব ক্রেডিট। ব্যাংক ক্রেডিট হলে অন্য হিসাব ডেবিট। তাহলে আমরা আগে এটা বের করব। দেখেন, হ্যাঁ, প্রশ্ন বলেছে কি? নগদান বইতে যেগুলো লেখা হয়নি সেগুলো চাপা দাও, শুধু নগদান বইতে, আর কিচ্ছু না। ব্যাংক বিবরণী দেখবো না আমরা, এই সত্যটা আমার মাথা রাখতে হবে। নগদান বইতে লিপিবদ্ধ হয়নি সেগুলোর জাবাদাগুলো দিব যে। আচ্ছা, তাহলে দেখেন 1 তারিখ তো উদ্বৃত্ত, এটা কোয়েশ্চেনে সমান বিবরণীতে বসবে। 2 নাম্বার, এখানে নগদান বই কোনো কিছু নেই। কী বলছে দেখেন? ব্যাংকে লেখা হয়নি বলছে, তাই এটা আসবে না। 3 নাম্বার দেখেন, 3 নাম্বার প্রশ্ন দেখেন, ব্যাংক কর্তৃক আদায় হয়নি, তার মানে ব্যাংক লিখে নেই, তাহলে এটা আসবে না। 4 নাম্বার দেখেন স্পষ্ট করে লিখে দিয়েছে, নগদান বইতে লিপিবদ্ধ করা হয়নি। 4 নাম্বারের ঘটনা হচ্ছে কি? বি প্লাস। তার মানে কি? বি প্লাস মানে কি বলছিলাম? ব্যাংক ডেবিট হবে। এই দেখেন 4 নাম্বার ঘটনা, ব্যাংক ডেবিট, লভ্যাংশ ক্রেডিট। এই দেখেন, ব্যাংক ডেবিট, লভ্যাংশ ক্রেডিট। আবার বলছি বি প্লাস, আমি এখান থেকে দেখে দেখে সব টেকনিক দিয়ে করে দিচ্ছি। ব্যাংক বাড়লেই ব্যাংক ডেবিট, লভ্যাংশ ক্রেডিট। হ্যাঁ, কারণগুলো প্রশ্ন দেখে যাবেন। হ্যাঁ, যাবার তারিখ হবে জুন 30, 2021 সাল। 2021 সাল জুন 30। এটা অনেকে ভুল করবেন, জুন 30 কোথাও পাইছে? দেখেন এখানে আছে 21 সাল। আচ্ছা, এখান থেকে এগুলো থেকে এই টেকনিকগুলো দিয়ে আমি সব বুঝে যাবো। সবুজ কালিগুলো দিয়ে করবো ব্যাংক সমন্বয় বিবরণী, আর এই লালগুলো দিয়ে করবো জাবেদা, মনে রাখবেন, মানে গ নাম্বার। আর সবুজ দিয়ে করবো ঘ নাম্বার। আচ্ছা, 5 নাম্বার দেখেন। এবার 5 নাম্বার আমি কি লিখছি? ব্যাংক কমে গেছে, বি ক্রেডিট। হ্যাঁ, কাকে দিচ্ছেন? পদে ওকে। তাহলে বি মাইনাস মানে ব্যাংক ক্রেডিট। এই দেখেন ব্যাংক ক্রেডিট, তাহলে পদে হিসেব কি? ডেবিট। কত টাকা? এই 10,000 টাকা, সব লিখে আছে। হ্যাঁ, 6 নাম্বার দেখেন। 6 নাম্বার দেখেন, এটা কি? দুইটাই ব্যাংক ক্রেডিট কিন্তু। হ্যাঁ, ঠিক না? কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, এটা এই টেকনিকটা হবে না সূত্রটা। কেন? এখানে একটা ভুলের কথা আছে, ভুল সংশোধনী। যেহেতু ব্যাংকে ক্রেডিট দিকে লিখছি আমরা ভুলে, মানে এগুলো নগদান বইতে। হ্যাঁ, তাহলে আমাকে কী করতে হচ্ছে? ক্রেডিট দিকে লেখাতে সংশোধন করতে হচ্ছে। হ্যাঁ, ক্রেডিট করা থেকে এখন কী কী ডেবিট করতে হচ্ছে। এই ব্যাংক ডেবিট, সেজন্য। হ্যাঁ, কয়বার ডেবিট করছি বলতে এখন তো এখানে 2বার ক্রেডিট করছি, মানে 2,000 2,000 4,000।
2000 কত, এই আবার দেখাচ্ছি, এই 2000 4000, হ্যাঁ আবার এদিকে কত 2000, সরি এটা না, 2000 কত 4000, তাহলে 4000 টাকা এটা করলে কী হবে, মুছে যাবে, সেজন্য 4000 টাকা এখানে লিখলাম। মানে আবার এখান থেকে এটা আসল শুদ্ধ আসল কথা কিন্তু এদিকে লিখতে হচ্ছে, এদিকে আবার লিখতে হবে। আবার দেখেন এটা আবার একটু বুঝেন, দুইবার ক্রেডিট করা মানে কি, ভুল করছি, তাহলে দুইবার কী করতে হচ্ছে, ডেবিট করতে হবে। কাকে ডেবিট করতে হবে, ব্যাংকে, ঠিক আছে নগদ বলছি, তাহলে ব্যাংক ডেবিট কয়বার হবে, এদিকে লিখতেছি আমরা, হ্যাঁ মনে করেন এদিকে আমি লিখলাম ব্যাংক ডেবিট 2000 4000, তাহলে একবার পেলাম এটার জন্য। কিন্তু আরেকবার ডেবিট দেখাইতে হবে, কেন, এটা কি দেখাইছি কি, ক্রেডিটকে বন্ধ করার জন্য, মুছার জন্য। আরেকবার ডেবিট দেখাতে হবে কেন, আসল কথা লিখতে হবে। যখন একজন থেকে চেক পাই আমরা কোথায় লিখি, ডেবিট দিকে লিখি, ঠিক কিনা বলেন, এ কত 2000 টাকা, এ আবার ডেবিট দিকে লিখবো কত 2000 টাকা, হ্যাঁ তাহলে কত হচ্ছে, ব্যাংক ডেবিট কত, 6000, আর প্রাপ্য হিসাব 6000। এখানে কখনো 2000 হবে না, এটা অনেকে হয়তো 2000 টাকা লিখতে পারেন, ভুল হবে, অনেকে ব্যাংক ডেবিট লিখতে পারে, সরি ক্রেডিট লিখতে পারে, ভুল হবে, এটা ভুল সংশোধনী যাবাদা মনে রাখবেন। আচ্ছা, হ্যাঁ তাহলে এবার আসেন আপনি এখানে, এটা বি, এর শুধু আছে বি মাইনাস মানে ব্যাংক ক্রেডিট, এই ব্যাংক ক্রেডিট, আর ব্যাংক জমাতিরিক্ত সুদ কি, ডেবিট, সোজা আছে, এটা কোনো সমস্যা নেই, হ্যাঁ 5000 টাকা। হ্যাঁ এটা আমি এটা একটু আশা করি না বুঝলে আমাকে বলিয়েন, আমি আবার বুঝাবো, দেখেন আমি একটু আবার বোঝাচ্ছি। যেহেতু দুইবার ক্রেডিট করছি, দুইবার মানে কি 2000 4000, তাহলে এটাকে এই ক্রেডিটটাকে মুছতে হবে, সেটা কি লিখবো, ব্যাংক ডেবিট 4000, তাহলে এটা মুছে গেছে, এখন মুছে গেছে ঠিক, কিন্তু ব্যাংকটা একবার অবশ্যই ডেবিট হবে, কেন, এই কারো থেকে চেক করে ডেবিট হয়, সেটা ডেবিট হলে শুনে কি লিখছি, ব্যাংক ডেবিট 2000, এটা হচ্ছে ভুল মোছার জন্য, এবার এটা শুদ্ধ করার জন্য দিছি। তাহলে 4 দিয়ে কত 6000, এই 6000 টাকা এখানে লিখছি, 2000 টাকা হবে না। তাহলে আশা করি জাবাদাগুলো বুঝছেন, গ নাম্বার, হ্যাঁ তাহলে গ জাবাদা শেষ, এই গ জাবাদাগুলো আমি এখানে লিখে দিয়েছি, সুন্দর কারণটা মোটামুটি বই থেকে উদাহরণ থেকে দেখে নেবেন। এবার আসেন ব্যাংক সমন্বয়করণী, মানে এটাও কি বললাম, সবুজ কালি দিয়ে সমাধান করব। উত্তর তো এটা 26,000, এটা 54,000 টাকা। এই দেখেন সবুজ কালি দিয়ে এই যেগুলো এখানে বি মাইনাস আছে সেগুলো মাইনাস হবে, যেগুলো এখানে প্লাস আছে সেগুলো প্লাস হবে, যেগুলো মাইনাস আছে মাইনাস হবে, এ প্লাস হবে, এটা কি হবে মাইনাস হবে, এটা কি হবে প্লাস হবে, হ্যাঁ এখানে মাইনাস কত 6,000, বুঝছেন, এই ছকটা আমি দিয়েছি দেখেন। এই প্রথম আমি লিখবো ঘ নাম্বার, ব্যাংক সমন্বয় এটা লিখবেন, হেডলাইন সহ এগুলো লিখবেন। নগদ বলুন যে ব্যাংক জমা দিতে 60,000 টাকা কোথেকে আসছে, এটা প্রশ্ন থেকে আসছে, যোগ কারা নাম্বার দিছি 3 7 5, এখানে লিখবেন, লিখে যোগফল, এটার যোগফল হচ্ছে কত 25,000 টাকা, তাহলে 60 আর 25 কত 85,000 টাকা, এর বিয়োগ কারা 2 4 6, হ্যাঁ এটা হচ্ছে 1 নাম্বার লেনদেন 1, তাহলে 2 4 6 এখানে, আর 3 7 5 এখানে, এগুলো এখানে বসে যোগ বিয়োগ করবেন, এটা 31,000 টাকা হবে। 85 থেকে 31 বাদ দিলে 54,000 টাকা আনসার। শুরু করছি কি নগদ বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত, এদিকে লিখবে পাস বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত, অর্থাৎ ব্যাংকের বই 54,000 টাকা। আশা করি ক্লাসটি বুঝতে পেরেছেন, যদি ভিডিওটা একটু বড় হয়েছে, বুঝে আপনারা যদি করেন অঙ্কটা অবশ্যই সবাই পারবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস শেষ করছি। যদি ক্লাস ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন সবাই। খোদা হাফেজ, ভালো থাকুন।